22শে অগস্ট ২০২৫ কলকাতাবাসীদের জন্যে, পশ্চিমবঙ্গবাসীদের জন্যে একটি বিশেষ দিন। 22শে অগস্ট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন মেট্রো নেটওয়ার্ক উদ্বোধন করবেন, প্রায় 13.5 কিলোমিটারেরও বেশি। এখানে মনে করিয়ে দিতে চাইছি আপনাদেরকে যে 1984 থেকে 2014 কেবলমাত্র 30 কিলোমিটারের কাছাকাছি মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল। যারা বলেন যে তাদের রেলমন্ত্রী থাকাকালীন সব কাজ তারা করে দিয়েছে, মানুষ সেই মন্তব্যগুলোর বিচার মানুষ করবে। কিন্তু 1984 থেকে 2014 পর্যন্ত কলকাতা মেট্রো সিটির মেট্রো নেটওয়ার্ক শুধুমাত্র 30 কিলোমিটারেরও কম নির্মাণ করা হয়েছিল, এবং গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 45 কিলোমিটার সংযোজন করা হয়েছে এই মেট্রো নেটওয়ার্কে কলকাতায়। অর্থাৎ 161% বৃদ্ধি হয়েছে এই মেট্রো নেটওয়ার্কে গত 30 বছরের অনুপাতে। এবং কলকাতা প্রথম মেট্রো সিটি ছিল, অর্থাৎ যেখানে মেট্রো রেল চলতো, সেই প্রথম মেট্রো সিটি থেকে আজকে কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে গত 10 বছরে কলকাতা মেট্রো ফাস্টেস্ট এক্সপ্যান্ডিং মেট্রো নেটওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে সারা দেশে। কালকে তিনি এই 22শে অগস্ট তিনি যে উপহার দেবেন কলকাতাবাসীদের জন্য, এই মেট্রো কানেক্টিভিটিগুলো খুব গুরুত্বপূর্ণ। 3টে স্ট্রেচ: গ্রিন লাইন এসপ্ল্যানেড থেকে শিয়ালদা, ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর, এবং অরেঞ্জ লাইন হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা। বিশেষ করে এই পুজোর মরশুম যখন আসছে, এগিয়ে আসছে, এই মেট্রো নেটওয়ার্কের উদ্বোধন বিশেষ করে তাৎপর্যপূর্ণ। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পূর্বোদয়ের কথা বলেন, তিনি শুধু বলেন না, তিনি পূর্বোদয়ের দিকে, পূর্বোদয়কে কার্যকরী করতে তৎপর এবং সক্রিয় হন। এটা আমরা গত 10 বছরে দেখেছি। বিশেষ করে কলকাতাবাসী, পশ্চিমবঙ্গ, কলকাতার ইন্টারেস্ট, তাদের সুযোগ সুবিধে তিনি বিশেষ করে নিজের মনে, নিজের হৃদয়ে রাখেন। এই গ্রিন লাইন যেটা এসপ্ল্যানেড থেকে শিয়ালদা, আগে যেটা প্রায় 1 ঘন্টা নিত বাই রোড, ওটা এখন 11 মিনিটে অতিক্রম করবে, এবং প্রায় 6 লক্ষ ডেলি প্যাসেঞ্জার এতে উপকৃত হবেন। তাদের জীবনে একটি নতুন গতি এসে দাঁড়াবে। ইয়েলো লাইন যেটা নোয়াপাড়া জয় হিন্দ বিমানবন্দর, এটাও আমরা দেখেছি যে অনেক দিনের এটা একটি ডিমান্ড ছিল, এবং এই ডিমান্ড পূর্ণ করেনি। গত কয়েক দশক বা গত কয়েক বছর ধরে যারা রেলমন্ত্রী থেকেছেন তারা করেননি। গত 10 বছরে এই ডিমান্ডটা কার্যকরী করা গেছে, এবং নেতাজি সুভাষচন্দ্র বোস এসপ্ল্যানেড থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর আগে প্রায় 1 ঘন্টার বেশি নিত, এখন সেটা মেট্রোর মাধ্যমে 30 মিনিটে অতিক্রম করা হবে। অরেঞ্জ লাইন যেটা হেমন্ত মুখোপাধ্যায় বেলেঘাটা, এটা কানেক্ট করবে বিভিন্ন, আপনারা যারা শহরে থাকেন আপনারা নিজেরা জানেন, যারা নিত্যযাত্রী আপনারা আরও ভালো করে জানেন, যে সায়েন্স সিটি এবং মেজর হসপিটালস যেগুলো বেলেঘাটার কাছে, এই পুরো পোর্শনটাকে কিন্তু কানেক্ট করে দেবে। যারা বেলেঘাটায় যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, রুগীরা এবং তাদের আত্মীয় পরিজনরা, তাদের জন্য এটা একটি বিশাল রিলিফ এনে দেবে। এবং আইটি সেক্টরকেও এইটা কানেক্ট করবে আগামী দিনে। অর্থাৎ কলকাতা শহরের জন্য 22শে অগস্ট একটি বিশেষ দিন। আমার মনে হয় যে কোনো রকম বাদ বিবাদে না গিয়ে, কোনো রকম কুকথা এবং কুশব্দে না গিয়ে, কোনো রকম কুকথায় কান না দিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ পুজোর উপহার কলকাতা এবং পশ্চিমবঙ্গবাসীকে আমরা
সকলে মিলে স্বাগত জানাই এবং এই মেট্রো এক্সপ্যানশন যাতে আরও বেশি করে হতে পারে, কলকাতার পরিকাঠামো যাতে আরও বেশি উন্নয়ন হতে পারে, পশ্চিমবঙ্গের পরিকাঠামো যাতে আরও উন্নয়ন করা যেতে পারে, তার হাত যাতে আমরা শক্ত করতে পারি, এই কামনা এবং এই সংকল্প আমাদের করা উচিত। আপনারা দেখুন এই কিছু ভিজুয়ালস, এখানে কি অসাধারণ দেখতে লাগছে। আপনাদের এই মেট্রো, কলকাতার এই মেট্রো, কলকাতাবাসী, পশ্চিমবঙ্গবাসীর এই মেট্রো, এবং তাদের জীবন যাতে আরও স্বাচ্ছন্দ্য হয়, তারা যাতে আরও তাদের এনার্জি কনজার্ভ করে আরও বেশি প্রোডাক্টিভ কাজ করতে পারে, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারাক্ষণ এই চিন্তাভাবনা তিনি করছেন। এবং বাণিজ্যের দিক থেকে, চাকরির দিক থেকে, লোকাল বিজনেসের দিক থেকে এটা কিন্তু একটি ঐতিহাসিক ডেভেলপমেন্ট এবং পদক্ষেপ হবে।